আমেনা ডাকতে বলেন, শ্বশুর আমার, ও শ্বশুর, জীবনে অনেক সন্তান আমি দেখেছি, জীবনে অনেক সন্তান, অনেক সুন্দর সুন্দর সন্তান পর্যন্ত আমি দেখেছি। ও শ্বশুর, এত সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা, আমার মুহাম্মদের মতো সুন্দর চেহারা আর আমি কোনো বাচ্চা দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাকতে বলেন, আমেনা রে, ও আমেনা, তুমি আর কতটুক বাচ্চাগুলো আর দেখছোই? ওই মক্কার কিছু বাচ্চা দেখছো, তোমার বাবার বাড়ি মদিনার কিছু বাচ্চাগুলা দেখছো, এর থেকে আর বেশি কোনো সন্তান তুমি দেখে নাই। এ আমেনা, আমি দেশের ভিন্ন প্রান্তরে যাই, বিভিন্ন জায়গার বাচ্চাগুলা আমি দেখি। আমেনা রে, আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই। এমনে জিব্রাইল আমিন ডাকতে বলেন, এ আমেনা, এ আব্দুল মুত্তালিব, তোমরা আর কতটা বাচ্চাই দেখছো? বেশতে বেশ কয়েক হাজার বাচ্চা তোমরা দেখছো। আমেনা রে, ও আব্দুল মুত্তালিব, সই নারা করি, আমি জিব্রাইল আদম আলাইহিস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাই আমি জিব্রাইল দেখেছি। আমেনা রে, এত সুন্দর বাচ্চা আমার জিন্দিগিতে আমি দেখি নাই। রব্বে কারিম ডাকদা বলেন, জিব্রাইল রে, তুমি শুধুমাত্র যারা জন্ম হয়েছে তারারে দেখছো, আর আমি রব্বে কারিম ভবিষ্যতে কাদেরকে জন্ম দিব না দিব এইটাও জানি। এ আব্দুল মুত্তালিব, আমেনা, এ জিব্রাইল, গোটা দুনিয়াটাকে আমি যতটুকু সুন্দর কইরা সৃষ্টি করেছি, এর চেয়েকা বেশি সুন্দরভাবে আমার হাবিব মুহাম্মদকে আমি সৃষ্টি করেছি। রহমাতুল লিল আলামিনের জন্ম হওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটে। মক্কার মধ্যে সেই সময় 360টা মূর্তি ছিল। রহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করার সাথে সাথে মূর্তিগুলা তাদের অবস্থার উপরে ছিল না। 360টা মূর্তি তারা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গা থেকে টপকায়া টপকায়া জমিনের মধ্যে পইরা গেছে। দৌড়াইছে মানুষ, কিরে কি হইল, ঘটনা কি? খানায় কাবার মধ্যে এমন ঘটনা তো ঘটছে না, এখনো শুনে মূর্তি না, আগে মূর্তি ছিল। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। মানুষগুলো আশ্চর্য, আমাদের 360টা মূর্তি কোন কারণে পইরা গেল? এর কারণটা কি? এমনি মানুষগুলা শুনতে পায়, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে, এত সুন্দর সন্তান। জৈনিক সাহাবী বলেন, আমি দেখতে পাই রহমাতুল লিল আলামিন যে সময় জন্মগ্রহণ করেছে ওই সময় আমেনার ঘরের পাশে আমি ছিলাম। আমি দেখতে পাই আকাশের তারকাগুলা যেন আমেনার ঘরের উপরে পইরা যাইতেছে। আকাশের তারকাগুলো জমিনের মধ্যে আমেনার ঘরে চলে আইছে। দুনিয়ার সমস্ত প্রাণীগুলা খুশিতে আত্মহারা হয়ে গেছে। সমস্ত ফেরেশতাগুলা মিছিল শুরু কইরা দিছে, নূরওয়ালা এসেছে, নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানের ফেরেশতারা পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য আমেনার ঘরে চলে আইছে। আকাশের তারকাগুলা যেন আমেনার ঘরে চলে আইছে।
আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত রহমতুল্লিল আলামিনকে খেলা দেওয়ার জন্য। ঘরের দরজা, ঘরের যে ছাদটা ফেটে গেছে, রহমতুল্লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া আছে। রহমতুল্লিল আলামিনের সাহাবী ডাক দা বলেন, আমি দেখতে পাই আকাশের ছাদটা যেন ওই আমেনার ঘরের কাছে চলে আইছি। রহমতুল্লিল আলামিনের মুখটা ওই দিকে নেয়, চারটা ওই দিকে চলে যায়। আবার যখন ওই দিকে নেয়, চারটা ওই দিকে চলে যায়। রহমতুল্লিল আলামিন যেই সময় একটু বয়স্ক হইছে, নবুয়ত পাইল, জিজ্ঞাসা করতেছি, ওগো আল্লাহর হাবিব, কিছু ঘটনা ঘটছে, আমি একটু বলমুনি। কি ঘটনা? আপনি যে সময় ছোট ছিলেন, ছোট বাচ্চা, ওই সময় এমন এমন ঘটনাগুলা ঘটছে, এটার কারণ কি? রহমতুল্লিল আলামিন বলেন, এ সাহাবী, জানো না ওই সময় আকাশের চাঁদ আমি নবী মুহাম্মদকে খেলা দেওয়ার জন্য আমার ঘরের পাশে চলে আসছিল। শুধু তা নয়, রহমতুল্লিল আলামিন যেই সময় দুনিয়া